চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন রয়েছে চট্টগ্রামে, জানাবেন বিস্তারিত। ঈশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা এবং দক্ষিণ এই তিন সাংগঠনিক জেলার উদ্যোগে ভিন্ন আয়োজনে কিন্তু এবার তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি উদযাপিত হতে যাচ্ছে। গত ১৫ বছর নানা ধরনের হামলা, মামলা, নির্যাতনের কারণে তারা তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন সেটি কোনোভাবে বড় পরিসরে করতে পারেনি, কিন্তু এবার পরিস্থিতি পাল্টেছে। পট পরিবর্তনের পর এবার এই যে আমরা নগরীর মহানগর বিএনপির যে দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে আছি, এই যে কর্মীদের প্রাণ চাঞ্চল্য, এই যে অবস্থান সেটি কিন্তু আগে ছিল না। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। তো কর্মসূচির মধ্যে চট্টগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে রাঙ্গুনিয়াতে, সেটি তারা জিয়ারত করতে মহানগর বিএনপির যে দলীয় কার্যালয় সেখান থেকে রওনা করবেন। আমরা একটু কথা বলতে চাই। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার আমাদের সঙ্গে আছে। একটু জানাবেন, এবারের প্রতিষ্ঠা বার্ষিকী তো ভিন্ন আয়োজন হচ্ছে, কি কি আয়োজন রয়েছে আপনাদের? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যদিও বা স্বতঃস্ফূর্ততার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রোগ্রাম ছিল, বাট বন্যা দুর্গত এলাকার জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমরা সমস্ত আয়োজন বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র গতকাল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার্থে আমরা মিলাদ করেছি। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পমাল্য অর্পণ ফাতেহার জন্য যাচ্ছি। তারপরে আমরা আবার আমাদের রিলিফ দেওয়া প্রোগ্রাম আছে, ত্রাণ দেওয়া প্রোগ্রাম আছে আসার পথে বিভিন্ন এলাকায়, এবং আমাদের নেতাকর্মীরা প্রত্যেকের এলাকায় তারা বন্যা দুর্গত এলাকার জনগণের পাশে আছে, কাজ করছে তারা। আপনাকে ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে গত 15 বছরে এই যে মহানগর বিএনপির যে দলীয় কার্যালয় সেটিতে এক ধরনের প্রাণহীন ছিল। দলীয় কার্যালয়ের মধ্যে তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সেটি সীমাবদ্ধ ছিল, তবে পরিস্থিতি পট পরিবর্তনের পর নেতাকর্মীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো নানা ধরনের কর্মসূচি রয়েছে, আগামীকালও কর্মসূচি রয়েছে। 11টার পরে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর সেটি জিয়ারত করতে যাবেন, তখনও নিশ্চয়ই আরও পরবর্তীতে বিস্তারিত খবর জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ।